মুজাদ্দেদ হলেন আমার দাদা পীর। পাঁচ হুজুর কেবলা মুজাদ্দেদ না, পাঁচ হুজুরের আওলাদ না, মুজাদ্দেদ না। মুজাদ্দেদ কে? আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের পীর ও মুর্শিদ। দাদা হুজুরের খলিফা ছিলেন হযরতে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। তানার থেকে বর্ণিত হয়েছে একজন সৈয়দ সাহেব, পেশোয়ারার পাঞ্জাবের মধ্যখানে বাড়ি। তানার হাতে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পাঠিয়েছেন, আমার আবু বকরকে আমি নবী আমার সালামটা পৌঁছে দাও। আল্লাহ আমার আবু বকরকে এই জামানার জন্য মুজাদ্দেদ করেছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই দাদা পীর রহমাতুল্লাহ সেই দরবারে এসে বসেছেন। দিনের জন্য সাহাবারা শরীরের কাপড়টাও খুলে দিয়েছিলেন। আল্লাহ নবীর দরবারে তহবান পরে চলে এসেছেন। সেই দিনের ভালোবাসা আজকে আমরা ওলিদের দরবারে এসে বসে আছি। কথা ঠিক না ভুল বলছি? সব ভালোবাসা এসে বসে আছে, সব ছেড়ে এসেছেন। কত লোক আছে গতকাল সে রাত ভোর 3টেই বার হয়েছে, এখনো বসে আছে। কত লোক আছে দুদিন আগে আসামে বার হয়েছে। কত লোক কত দূর থেকে এসেছে। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায়, দাদা হুজুরের ভালোবাসা, বড় হুজুরের ভালোবাসা, পাঁচ হুজুরের ভালোবাসা। জোরে বলেন, দুনিয়ার জন্য নয়। এই ভালোবাসা যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, স্বয়ং আল্লাহ পাক আমাদের করে ভালোবাসবেন। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। ভালোবাসা ধোঁকা দেয় না। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তানার ইবাদতের জন্য, তানার দাসত্ব গোলামতি করার জন্য। আর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত শুধু এগুলি ইবাদত নয়, এর বাইরেও আরো অনেক কিছু ইবাদত আছে। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে কবরে যাওয়ার আগে পর্যন্ত, মানে ওয়াফাতের আগে পর্যন্ত যা তার প্রয়োজন শরিয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। জোরে বলো। কেন আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমি আপনি ব্যবসা করি কি করি না বলেন? যদি ব্যবসাটা ইবাদত না হয় তাহলে করা যাবে না তো। কেন আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্যই সৃষ্টি। তার মানে হালাল ব্যবসা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলে। হালাল ব্যবসা ওটাও ইবাদত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করবেন, ফেরেশতারা আল্লাহ পাককে বলেন আল্লাহ, এটা কোরআন শরীফ 2 নম্বর সূরা, সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। ফেরেশতারা বলেন আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইশফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাককে ফেরেশতারা বলেন আল্লাহ, মানব সৃষ্টি করবেন না, ওয়া ইশফিকুদ দিমা, নিজেদের মধ্যে খুনোখুনি রক্ত বওয়াবে। দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ নিজেদের মধ্যে ঝগড়া করবে। আল্লাহ পাক আপনি যদি আমাদের হুকুম করে বেশি বেশি ইবাদত কর, মানুষ তৈরি করবেন না। আল্লাহ পাক বলেছেন ক্বালা, ইয়ানি ক্বালাল্লাহু তাআলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সেই মানুষকে সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ এত আলা দরজা দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মানুষকে সুন্দর সৃষ্টি করেছে, সুন্দর রূপে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষের দরজাকে এত আলা করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হাশরে 29 পারায় জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ যদি এই কোরআন শরীফকে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে যাকে সর্বশ্রেষ্ঠ করেছেন উনি হলেন আমাদের নবী। সেই নবীর উপর আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদের মানুষ করেছেন। তবে মানুষের আবার দুটো ভাগ, একটা হলো জান্নাতি আর একটা হলো জান্নাহামী। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। ওটাও আল্লাহ কোরআন শরীফ সূরা হাশরে জিকির করেছেন। আল্লাহ পাক ওটাও বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ।
জান্নাতি আর জাহান্নামী দুজনে এক না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, এই দুজন এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ জান্নাতীদের করে কিসমত আলা করেছেন, আলা মাকাম আলা বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজেদের জায়গাটা জান্নাতি জীবন করে, রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে এসেছে, নিজেদের করে জান্নাতি করে নিবার জন্য সেই রাস্তায় হাঁটেন, যে রাস্তায় আমার রাসূলের সাহাবারা হেঁটে আমাদের দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর সাহাবারা যে রাস্তায় হেঁটে আমাদের দেখিয়ে দিয়েছেন। আজকে ভালোবাসায় বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, বিভিন্ন রাজ্য থেকে এসেছেন। আমার রাসূলের সাহাবারাও কিন্তু দিনের আলো নেবার জন্য বিভিন্ন জায়গা থেকে রাসূলুল্লাহর কাছে চলে এসেছিলেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনী বললে পাবেন, যে জামাটা একবার গায়ে দিয়েছিলেন, দ্বিতীয়বার ওই জামাটা ওনার মা ওনার গায়ে আর দেয়নি। এত ধনী ছিলেন, যে লেবাস পোশাক একবার পরেছিলেন, দ্বিতীয়বার ওই পোশাকটা আর গায়ে ওঠে না। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, অনেকক্ষণ পরে লোক হেঁটে গেলে দাঁড়িয়ে বলতো, আজকে এই রাস্তাতে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? যে খুশবুটা আমরা নাকে পাই, মক্কা শরীফে উনি ছাড়া দ্বিতীয় কারো মাকার ক্ষমতা নাই। এত ধনী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক লম্হার জন্য আমাদের রাসূলুল্লাহকে দেখলেন, এক লম্হার জন্য কি যে দেওয়ানা হয়ে গেলেন। একবার নবীকে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে গিয়ে বললেন, আমি মুসলমান হয়ে গিয়েছি। মা রাগান্বিত হয়ে গেলেন, জামা লেবাস যা দিয়েছিলেন সব ছিনিয়ে নিলেন। উনি যখন মদিনা শরীফে হাঁটতেন, নবী ওনার দিকে দেখতেন আর রাসূলের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আমার রাসূল হযরতে মুসআব বিন উমাইরকে দেখতেন আর নবী কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতা। রাসূল বলতেন, আমি মুসআব বিন উমাইরের মক্কা শরীফের জীবনটাও দেখেছি, যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আল্লাহ আল্লাহ রসুলকে এত ভালোবেসে ফেলেছেন। আমার মুসআব বিন উমাইরকে দেখো, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। সেই জীবন ছেড়ে এতটাই আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে, সব ছেড়ে এসে ছিঁড়া জামা গায়ে দিয়ে আমার মুসআব বিন উমাইর ঘুরে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এতটাই আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ফেলেছে। আমার নবী সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ, যারা মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। হযরতে আব্দুল্লাহ যুবক, মুজাইনা গোত্রের যুবক। মুজাইনা মক্কা শরীফ থেকে মদিনা শরীফের রাস্তায় পাহাড়ের পদদেশে একটা গোত্র ছিল মুজাইনা। আব্দুল্লাহ ইসলামের বাণীটা শুনে মুসলমান হয়ে গেলেন। অপেক্ষা করছেন, বাপ ছিল না, চাচা যে কবে মুসলমান হয়। দুজন মিলে নবীর হাতে হাতে কালিমা পড়বো, যেটা বলবেন না। কিন্তু চাচার মধ্যে কোনো হেলদোল নাই। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলাম, চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচার কাছে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি ইমানে কলিমা খানা পড়েন মুসলমান হয়ে যাবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা রাগান্বিত হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, চাচা যান, আমি আব্দুল্লাহ মুসলমান
মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কালিমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে কাপড়গুলি ছিনিয়ে নেন, কাপড়গুলি খুলে নিয়ে হযরত আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেলেন, ল্যাংটা হয়ে গিয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন। আম্মা জান, আমি মুসলমান হয়ে গিয়েছি, আখিরি নবীকে মেনে নিয়েছি, একটা কি চাদর আমাকে দেবেন, একটা কি কাপড় আমাকে দেবেন? ও আমার আম্মা জান, আল্লাহ নবীর সামনে চলে যাব। আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, ল্যাংটা অবস্থা নবীর কাছে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর যদি আমাকে দিতেন, চাদরখানা জড়িয়ে নে আল্লাহ নবীর সামনে চলে যেতাম, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে যেতাম। আম্মা জান একটা চাদর দিলেন, হযরত আব্দুল্লাহ জড়িয়ে নে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়। মদিনা শরীফের কাছে কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে যাব। আমি আব্দুল্লাহর গায়েতে কোনো কাপড় নাই, আমি আব্দুল্লাহর বাদানটা কোনো ফাঁকা। ও যুবকেরা, চাদরখানা খুলে নে, চাদরখানা দুটো টুকরা করে এক ভাগ জড়িয়ে নিলেন, এক ভাগ পরনায় পরে নে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। রাত হয়ে গিয়েছে, নবাবী শরীফে কাটিয়ে নিয়ে ফজরের আজান হয়ে গেল। আল্লাহ নবীর হুজুরা শরীফের সামনে চলে গেলেন, আল্লাহ নবীর চেহারা শরীফ কানা দেখবেন। ও যুবকেরা, আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হলেন, আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ, একটা মাত্র চাদর, মা একটা যদি চাদর দিতে নবীর কাছে গিয়ে দাঁড়াতা, আমি উলঙ্গ অবস্থায় নবী পাকের কাছে কি করে যাই? আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে। মা, আমি মুসলমান হয়ে গিয়েছি, যদি একটা চাদর দিতে আল্লাহর নবীর সামনে গিয়ে আমি দাঁড়াতাম। মা একটা চাদর দিলেন, জড়িয়ে ছুটছে, মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন, আমি নবীর কাছে যাব, আমার গায়ে তো কিছু নাই। আল্লাহ নবীর সামনে খালি গায়ে যাওয়াটা বিয়াদবি মনে করলেন। ওই চাদরটা খুলে দুটো ভাগ করে এক ভাগ গায়ে দিয়েছে, এক ভাগ পরনাত্ম হোবান করে নবাবী শরীফে গেলেন। রাত হয়ে গিয়েছে, ফজরের আজান। আল্লাহ নবী হুজরা শরীফের কাছে দাঁড়িয়েছে, ওয়াদ্দুহার চেহারা দেখবে, বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী চেহারা শরীফ এক লম্হার জন্য দেখে হযরত আব্দুল্লাহর অন্তরটা খুশি হয়ে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর পিছনে নামাজ পড়লেন। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে ঘুরে বসে সব সাহাবাদের সাথে কথা বলতে। আল্লাহ নবী বলে, কে বাবা তুমি? আগে তো দেখি না। হুজুর, আমি আব্দুল উজ্জা, আমি আব্দুল উজ্জা। হুজুর, আমি মুসলমান হয়েছি। আল্লাহ নবীর হাতে হাতে কালিমা পড়লে নবী বলে, তোমার নাম আব্দুল উজ্জা না, তুমি উজ্জার বান্দা না, তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। বলুন না সুবহানাল্লাহ। জানাকে সাহাবারা বলতেন জুলবেজাদাইন, দুই চাদর বলা। সাহাবাদের কাছে যখন ওই গল্প করেছিলেন চাদর ভাগ করার, সাহাবারা ওনাকে বলতেন জুলবেজাদাইন, দুই চাদর বলা। নবী উনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আল্লাহর হাজিরা জানেন, আসহাবে সুফা নবী পাকের রওজা শরীফের সাথে। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিচ্ছু ছিল না, সব আমার নবী দরবারে থাকতেন। খাওয়াটা নবী পাকের বাড়ি থেকে আসতো। আসহাবে সুফা, কিছু কিছু সাহাবার কাপড়গুলো এত ছোট ছিল, কিতাব এসেছে নবী পাক যখন ওনাদের কাছে আসতেন, সাহাবারা কাপড়গুলি ধরে টেনে বসে থাকতেন। কেন? আল্লাহ নবীর সামনে কাপড়টা একটু উঁচুতে উঠে গিয়ে নবী পাকের সাথে আদবের খেলাপ না হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ নবী নাম দিয়ে দিলেন। নবাবী শরীফে এত জোর কোরআন শরীফ পড়তেন, সাহাবারা নবীকে বলছেন, হুজুর একটু ওনাকে বলে দেন না, উনি যেন কোরআন শরীফটা আসতে পারে, আমাদের নামাজে অসুবিধা হয়। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করো না, ও আল্লাহর দ্বীনের জন্য সব ছেড়ে চলে এসেছে।
আল্লাহর ইসলামের জন্য সব রেখে চলে এসেছে। ওকে মানা করো না, ওকে একটু ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে তাবুকের যুদ্ধের দিন গিয়ে বলেছেন, হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। আমার নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। নবীকে বলছেন, হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলে? আল্লাহ রসুল বলে, এই আব্দুল্লাহ, কেউ যদি যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠ থেকে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি জ্বর হয়ে মারা যায় ওটাও শহীদ। হুজুর অসুস্থতা হয়ে ইন্তেকাল, নবীকে বলেছিলেন, হুজুর আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। যেমন আর একজন সাহাবী দোয়া চান, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, সাইফুল্লাহ উনি হলেন আল্লাহর তলোয়ার। জোরে বলুন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলেন সাইফুল্লাহ, তুমি হলেন সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে হারবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কোথায় হারবে? না না, তোমার নসিবে শহীদ না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুলবিজাদাইন হুজুর শহীদ হয়ে গেলেন। জানাজা হলো, কবর খোঁড়া হলো। উম্মতের মধ্যে জানাদের দুজনকে আল্লাহ সবথেকে আলা দরজা দিয়েছে, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী ওনাদের শানে বলেছেন, তিরমিজি শরীফে এসেছে, ইকতাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকরিন ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের মেনে চলবে। জোরে বলো। দুজনের লাশটা ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমার নবীর সামনে থেকে যখন যাচ্ছে, আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। আমার নবীর কাছে নিয়ে গেলে নবী দেখলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার কবরে স্বয়ং রাসূলুল্লাহ নিজে নেমে গিয়েছিলেন। আল্লাহর নবী নেবে ওনাকে দাফন করছেন। যে সমস্ত সাহাবার ওপরে দাঁড়িয়েছিলেন ওনারা কাঁদছেন আর বলছেন, হায় আফসোস, যদি ওই জায়গায় হযরত আব্দুল্লাহ না হয় আমি হতাম। কেন? আল্লাহর নবী তাহলে আমার কবরে নেবে আমাকে নিজে হাতে দাফন করতেন। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, যেই জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার পরেন, নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাকে অনেকটা আমাদের নবী পাকের মতন দেখতে ছিল। যেটা বলবেন না, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি ওহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। সাহাবাদের ওহুদের তিনটে ভাগ হয়ে গেছিল। ওহুদের সাহাবাদের তিনটে ভাগ হলো। এক ভাগ মদিনা শরীফের দিকে ফিরে যাচ্ছে, এক ভাগ 12 জন আমাদের রাসূলকে ঘিরে রেখেছে, আর এক ভাগ ছন্ন ছাড়া। এই ছন্ন ছাড়া ভাগের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ঝান্ডাটা নিজের হাতে তুলে নিলেন। ও নবী পাকের সাহাবারা,
কিসের ভয়? চলো ময়দানে। এই ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধ করছেন আর জবানে জিকির করছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত পড়ছেন আর যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 জন সাহাবা শহীদ হলেন। নবী পাক হুকুম দিলেন, এক একটা কবরে দুজন করে দাফন করে দাও। সব কবরে দুজন করে দাফন করা হচ্ছে, সব কবরে। আমার রাসূলের নিজের চাচা ওই যুদ্ধে শহীদ হলেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদানদের সরদার। জোরে বলবেন না? কিতাবে এসেছে আল্লাহ রাসূল বলে যে আমার চাচা জানের কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কিয়ামত পর্যন্ত আমার চাচা তানার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতেই থাকবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? হযরতে খালিদ, হযরতে নবী পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার এই বুকটাকে চিরে, বুকটাকে ফেরে, কলজে দুটোকে বার করে কাফেররা শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। চোখ তুলে, ঠোঁট কেটে, কান কেটে, শরীরের অঙ্গগুলোকে কেটে কেটে মালা করে গলায় দিয়ে লেচেছিল। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী এত কেঁদেছিলেন। ওনার বোন চেনে হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, দুটো চাদর হাতে করে ছুটছে উহুদে। শুনেছি আমার ভাই আমিরে হামজা শহীদ হয়ে গেছে, আমার ভাইয়ের শরীরে চাদর দুটো চাপা দেবো। হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব আমাদের নবী বললেন, নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলাকে, যাও তোমার আম্মাকে আটকে দাও। তোমার আম্মা জান যদি আমার চাচার লাশটা একবার দেখে ফেলেছে আর সহ্য করতে পারবে না, আর সহ্য করতে পারবে না। বুকটাকে চিরে কলজে দুটো বার করে মদ দিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, কে? আমির হামজা। আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। ও যুবকে, আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়া দিতে লাগলেন। মক্কা কাফের গরি মানল না, মক্কা বেদিন গরি মানল না। আল্লাহ নবীকে দুঃখ দিয়ে দিল, আল্লাহ নবীকে ধাক্কা দিল। ও যুবকে, আল্লাহ নবী নিরালানের জমে বসে বসে আল্লাহ নবী কাঁদেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে চলে গেলেন। হুজুরের বিবি দাঁড়িয়ে দিয়েন, আপনার ভাইপো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে মেরেছে, তাকে কিভাবে দুঃখ দিয়েছে। ও যুবক, আল্লাহ রাসূল চাচাজান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তীরের ডাঁটটা গেলে আল্লাহ নামে কসম করে জানিয়ে দেন, আমি আমির হামজা এর বদলা যতক্ষণ না নেবো, প্রতিশোধ যতক্ষণ না নেবো, একদম পানীয় পান করবো না, একদম পানীয় পান করবো না। তীরের ডাঁটটা গেলে কাবা শরীফে চাঁদানে চলে গেলেন, কাবা শরীফের সামনে চলে গেলেন। আবু জেহেলকে মানে রক্তাক্ত করে ফেলেছে। ও যুবক, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও আমার চাচা জান, আমি রাসূলুল্লাহ এতে খুশি হইনি। আল্লাহ নবী বদলা নেবার নবী না, দয়া নবী প্রতিশোধ নেবার নবী না। ও যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে দুঃখের দিন কোনটা? আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বিবি আয়েশা
সাহেব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কষ্টের দিনের মধ্যে আমার দুঃখের দিনের মধ্যে আমি নবী তায়েফে যখন গিয়েছিলাম আমি নবী এত মার মেরেছে এত কষ্ট দিয়েছে রক্তাক্ত হয়ে গিয়েছিলাম জুব্বাটা রক্তে ভিজে গেল আমি নবী আমাকে তারা ছাড়লো না আমি নবী আমাকে তারা ছাড়লো না আমি নবী আমার কদম শরীফে পাথর দিয়ে মেরেছে আমি নবী আমার কদমটা ফেটে রক্ত গড়াতে লেগেছিল আমি নবী ওই কদমটা উঠিয়ে এনে অন্য কদমে ভর দিলাম আমার পাশের কদমে মেরেছিল আমি নবী এই কদমটা নামিয়ে এনে ওই কদম তুলেছিলাম ও যুবক আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় নূরের পাতার কারণে একটা পাথর খেলা দিয়েছেন পাথরে ঠেক দিয়েছেন আজ পর্যন্ত ওই পাথর খানা রক্তে লাল হয়ে আছে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন কাতে খুশি বাবা কাতে রাজি বাবা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও চাচা জান আপনি যদি আমার হাতখানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান আমি রাসূলুল্লাহ বড় খুশি আমি নবী বড় আনন্দিত হব হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের হাতখানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী পাক চাচা জানকে বললেন বদলায় আমি খুশি নয় কারণ আমাদের নবী তো বদলা নিবার নবী না আল্লাহ পাক আমাদের নবী কমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা আলামের জন্য আল্লাহ নবীকে দয়া করে দিয়েছেন জোরে বলুন এতটাই রহমতের নবী আল্লাহ পাক নবীর কাছে ওয়াদা করেছে কুরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত ওমা কানাল্লাহু লিউযিবাকুম ওয়া আনতা ফীহিম হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে কোনো গজবই দেব না জোরে বলে কেন আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী পাকের চাচা উহুদে শহীদ হয়ে গেলেন আহা দুটো লাশ বাকি আছে একটা মুসআব বিন উমাইর আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চাদর দুটো নবী পাকের ফুফু আম্মা এনেছিলেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা তৎসহ বিভিন্ন কিতাবে উজুল গাওয়া বলে একটা কিতাব আছে সুআলুম বিন হায়াতিস সাহাবা বলে কিতাব তৎসহ বিভিন্ন কিতাবে এসেছে সাহাবার নবীকে বলছেন হুজুর একটা ছোট চাদর একটা বড় চাদর কোন চাদরটা কাকে দিই আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমি রাসূল যদি আমার চাচাকে বড় চাদরটা দিই লোকে বলবে নিজের চাচা বলে বড় চাদরটা দিয়েছে আল্লাহর রাসূল বলে বড় চাদর আমার মুসআব বিন উমাইরের গায়ে দিয়ে দাও আমি নবী ওকে দেখেছি যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না ছোট চাদর আমার চাচা জানের গায়ে দিয়ে দাও আল্লাহর নবী টুক 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 করে চাচার লাশ মুবারকের কাছে গেলে হযরতে আমির হামজা হুজুরের শরীরের চাদরটা তো ছোট ছিল কিতাব এসেছে চাদরটা টেনে হুজুরের মুখটা চাপা দিলে কদম দুটি বার হয়ে যাচ্ছে চাদরটা টেনে হুজুরের কদম চাপা দিলে মুখটা বার হয়ে যায় আমার নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আমার চাচা আল্লাহ দ্বীনের জন্য যে খেদমত দিয়েছে একটা বড় চাদর আমার চাচার শরীরে হলো না আল্লাহর রাসূল বলেছেন চাদরটা টেনে টেনে আমার চাচা জানের মুখটা চাপা দিয়ে উহুদের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দিয়ে দাও আমার চাচা জানের পাটা চাপা দিয়ে দাও দ্বীনের জন্য সাহাবাদের কত কষ্ট ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য সাহাবাদের কত বিলীন সেই নকশায় কদমে চলেছেন সাহাবাদের পরে তাবেঈনরা তবে তাবেঈন ইমাম মুজতাহিদিন মুসান্নিফিন মুহাদ্দিসিন তারা চলেছেন মুজাদ্দিদ চলেছেন আল্লাহর ওলিরা চলেছেন যে রাস্তায় যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ 19 শতাব্দীর ওলিল আমর হযরত পীর আবু বকর আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ এবং তার 5 আওলাদ রাহমাহুমুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সেই রাস্তায় চলেছে নিজেদের জীবনগুলিকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে
মুজাদ্দেদ হলো না আমার দাদা পীর। পাঁচ হুজুর কেবলা মুজাদ্দেদ না, পাঁচ হুজুরের আওলাদ না, মুজাদ্দেদ না। মুজাদ্দেদ কে? আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের পীর ও মুর্শিদ। দাদা হুজুরের খলিফা ছিলেন হযরতে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। তানার থেকে বর্ণিত হয়েছে একজন সৈয়দ সাহেব, পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে বাড়ি। তানার হাতে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পাঠিয়েছেন, আমার আবু বকরকে আমি নবী আমার সালামটা পৌঁছে দাও। আল্লাহ আমার আবু বকরকে এই জামানার জন্য মুজাদ্দেদ করেছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই দাদা পীর রহমাতুল্লাহ সেই দরবারে এসে বসেছেন। দিনের জন্য সাহাবারা শরীরের কাপড়টাও খুলে দিয়েছিলেন। আল্লাহ নবীর দরবারে তহবান পরে চলে এসেছেন। সেই দিনের ভালোবাসা আজকে আমরা ওলিদের দরবারে এসে বসে আছি। কথা ঠিক না ভুল বলছি? সব ভালোবাসা এসে বসে আছে, সব ছেড়ে এসেছেন। কত লোক আছে গতকাল সে রাত ভোর 3টেই বার হয়েছে, এখনো বসে আছে। কত লোক আছে দুদিন আগে আসামে বার হয়েছে। কত লোক কত দূর থেকে এসেছে। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায়, দাদা হুজুরের ভালোবাসা, বড় হুজুরের ভালোবাসা, পাঁচ হুজুরের ভালোবাসা। জোরে বলেন, দুনিয়ার জন্য নয়। এই ভালোবাসা যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, স্বয়ং আল্লাহ পাক আমাদের করে ভালোবাসবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালোবাসা ধোঁকা দেয় না, ভালোবাসা ধোঁকা দেয় না। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলে। আমাদের ভালোবাসা হলো পাঁচ হুজুর কেবলার সাথে, আমাদের ভালোবাসা পাঁচ হুজুরের আওলাদদের সাথে, আমাদের ভালোবাসা পাঁচ হুজুরের সাথে, আমাদের ভালোবাসা মুজাদ্দিদুজ জামানের সাথে, আমাদের ভালোবাসা সফি ফাতি আলী বাইসি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা সফি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা সৈয়দ আহমদ বেরেলভী হুজুরের সাথে, আমাদের ভালোবাসা খাজা গরিবে নওয়াজের সাথে, আমাদের ভালোবাসা মুজাদ্দিদ আল ফিসানির সাথে, আমাদের ভালোবাসা গাউসুল আজম বড় পীরের সাথে, আমাদের ভালোবাসা বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের সাথে, আমাদের ভালোবাসা নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ রাহমাহুমুল্লাহ হুজুরদের সাথে, আমাদের ভালোবাসা আমাদের ইমাম আযম আবু হানিফার সাথে, আমাদের ভালোবাসা রাসূলুল্লাহ সাহাবাদের সাথে, আমাদের ভালোবাসা স্বয়ং রাসূলুল্লাহর সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ আল্লাহ আমাদের নবী বলেছেন, যে যাকে ভালোবাসবে তার সাথেই থাকবে। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব। আমার একজন উস্তাদ ছিলেন, আমি আর সওবান ভাই, আমার দুজন ক্লাস ফ্রেন্ড, বুঝলেন তো? সে আতফাল থেকে আমরা একসাথে পড়ি, আমি আর আমার ভাই সওবান ভাই, আমার দুজন ক্লাসমেট, ক্লাস ফ্রেন্ড, প্রায় 17-18 বছর একসাথে। তা আমরা এই দলিশটাই পড়তাম। এখানে দুটো ঘর আছে, এই দিকের ঘরটায় পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল আলা মারকাব। আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আল্লাহ নূর করে দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর এই পারের ঘরটা একটু মাঝে মাঝে সময় দিতেন, আর ওই দিকের ঘরটায় আমার একটা উস্তাদ ছিলেন। আহা, গত কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গেল। ওনার নামটা নিলে আমার চোখে পানি চলে আসে। এই সানাউল্লাহকে দেখছেন আপনি? সানাউল্লাহ এই যা দেখছেন ওনাদের মেহনতে আল্লাহ করেছেন। কাছে বসে আমাকে সওয়ান ভাইকে হাত ধরে পেন ধরে লিখাতো। যারা পুরাতন মানুষ আছেন দেখেছেন, আমি প্রতিদিন জোহরের নামাজ পড়ে চলে আসতাম, এখানে এসে পড়তাম। আমি আর আমার ভাই সওবান সিদ্দিকী ভাই, আমার দু ভাই পড়তাম। আমাদের ফিরোজুজু ভাই আমার চলে গেলেন কদিন আগে। যে আল্লাহ তাআলার কবরটা জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আমার ছোট ভাই, আমাদের জানা পীরজাদা আলহাজ মাওলানা আবুজা সিদ্দিকী ভাই, আমার ছোট ভাই এসেছেন আলোচনা। আমি এটা বলি শেষ করে দেবো। এবছর আমার ভাই হজে যাচ্ছেন, সবাই দোয়া করুন আল্লাহ ভাইয়ের শরীর সুস্থ রাখেন, আল্লাহ হজের সমস্ত কাজ আল্লাহ যেন সহজ করে দেন। বলুন আমি, সমস্ত হাজিদের শরীর আল্লাহ সুস্থ রাখেন, হজ কবুল, হজ মকবুল, হজ মবরুর আল্লাহ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। জিয়ারাত কবুল আল্লাহ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন।
ওনারা আমার উস্তাদ উনি ছিলেন, আরো উস্তাদ আছেন, এনারা আমাদের করে হাতে করে শিখিয়েছেন। যা দেখছেন এখন আমাকে সব ওনাদের খেদমতে, ওনাদের দোয়া, ওনাদের মেহনত আল্লাহ তো বড় করেছে আমার। আমি তো কি আছে, কিছুই না। তা মুস্তাদরাকে হাকে আমি হাদিসটা বলে শেষ করে দেব। একটা হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, হযরত শেরে খুদ আলী থেকে এসেছে। আমার নবী বলেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী। তারপরে বলো ফাতেমা ওয়া হাসান ওয়া হুসাইন, তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বলুন না সুবহানাল্লাহ। শেরে খোদা হুজুর কাছে গিয়ে বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের একটু আলোচনা আছে, ভালোবাসা বেকার না। সুবহানাল্লাহ বললেন না? ফামুহিব্বুহুনা, হুজুর আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবে, দুটো নাতি চলে যাবে, যারা ভালোবাসায় পাগল তারা যাবে কোথায়? আমাদের রাসূল বলেছে, ক্বাল আমি ওয়ারাইকুম, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের এই কাতারে কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে কাইয়ুমে জামান হুজুরে ভালোবাসা এসেছেন, আরো 4 হুজুর কেবলা রাহমাহুমুল্লাহ দাদুজান হুজুরদের ভালোবাসা, মুজাদ্দিদুজ জামানের ভালোবাসা, ওলি আল্লাহদের ভালোবাসা এসেছেন। কিছু হলো নিয়ে বাড়িতে যান। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসেছেন, পীরের আওলাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার ছোট ভাই জনাব পীরজাদা আবুজা সিদ্দিকী, নারায়ে তাকবীর। পয়লা কার্তিক কাইয়ুমে জামান হুজুরের ইসালে সাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত, পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গণ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাব্বতে ভালোবাসায় দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি